নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দুটো চ্যানেল আছে, অ্যাস্ট্রো প্রণয় আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে, আপনারা জানেন। এবং এই ভিডিওটা অবশ্যই কন্যা রাশির ভিডিও। এই চ্যানেলে আমি মান্থলি রাশিফলগুলো দিই, তো দুটো চ্যানেল মিলিয়েই সাথে থাকতে হবে, অবশ্যই আপডেটগুলো পেয়ে যাবেন। আর ডেসক্রিপশনে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। এবং অবশ্যই রাশিফল শুরু করার আগে একটা কথা শুধু বলবো, যে কোনো বড় সিদ্ধান্ত, বড় ডিসিশনসগুলো কারোর সাথে একটু কথা বলে নিন। কারণ রাশিফল চলার পথের গাইড বা বন্ধু, বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস আলাদা, প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের ব্যক্তিগত রাশিচক্র আলাদা। শুধু কন্যা রাশি ধরলেই তো হয় না। একটা মানুষ হয়তো কন্যা রাশি, তার কালকে বিয়ে, এবং একটা ছেলে হয়তো কন্যা রাশি, সে বা একটা মেয়ে কন্যা রাশি, কালকে হয়তো একটা চাকরির পরীক্ষা দেবে। দুজনের মধ্যে ফারাক রয়েছে, তো এটা বুঝবেন। তো শুরু করছি সেখান থেকে দাঁড়িয়ে, জাস্ট একটা গাইডলাইন বা চলতে সাহায্য করা, এই ভিডিওগুলো সেটাই করবে। তো বন্ধুরা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কি রেজাল্ট হবে কন্যা রাশির আগস্ট মাসে, কোন দিক থেকে কি ফল হবে, এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো আমি দেওয়ার চেষ্টাটা করব। শুরু করছি বন্ধুরা। কন্যা রাশির ক্ষেত্রে আগস্ট মাসে কি হচ্ছে দেখুন। গ্রহগত যা স্থিতি, সপ্তমে বক্রী শনি এবং রাশির উপরে মঙ্গলের অবস্থান, এটা ফ্যাক্ট। অপরদিকে মিথুন রাশিতে শুক্র বৃহস্পতি, একাদশে রবি বুধ, দ্বাদশে কেতু, ষষ্ঠে রাহু। আমি যেটা নিয়ে ভোগান্তির চান্সেস পাচ্ছি, প্রথমত বলি যে বন্ধুরা দেখুন, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কোনো না কোনোভাবে শরীর কম বেশি কিন্তু ভোগাচ্ছে। তো অ্যাকচুয়ালি এটা বলতে পারি, কন্যার মানুষজন বা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই মাস শরীরগত দিক কিন্তু খুব একটা ভালো থাকার কথা বলছে না। হেলথ নিয়ে ভোগান্তি, ব্যথা যন্ত্রণা, বাতজ সমস্যাগুলো বাড়তে পারে, ঠান্ডা লাগা, সর্দি কাশি, কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম তৈরি হতে পারে। সপ্তম একসাথের কানেকশান শনি মঙ্গল, এবং মঙ্গল অষ্টমপতি রাশিতে অবস্থান, এটা দুর্ঘটনার যোগকে কিন্তু প্রবল করছে। পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, এগুলোর যোগ কিন্তু রয়েছে। তো বেসিক একটা ব্যাপার বলি, রক্তপাতের যোগ রয়েছে এবং হেলথ কম বেশি ভোগাচ্ছে। তো আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ হলে শরীর স্বাস্থ্যের দিক জায়গা আপনাকে ভালো রকমভাবে নজর রেখে, লক্ষ্য রেখে, খেয়াল রেখে চলতে হবে, আপনি বা আমরা যখন কন্যার জাতক বা জাতিকা হচ্ছি। তবে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, আমার মনে হয় তারা ভালো রেজাল্ট পাবেন। কোনো সার্জারির ব্যাপার থাকলে, কোনো ট্রিটমেন্টের ব্যাপার থাকলে, কোনো অপারেশনের ব্যাপার থাকলে ভালো রেজাল্ট হতে পারে। এবং যখন এই ধরনের ব্যাপারগুলো, রোগ ভোগ রয়েছে, কোনো বড় ট্রিটমেন্ট, সেটা পজিটিভ রেজাল্ট দিতে পারে। দেখুন, প্রেগনেন্সি বা গর্ভাবস্থা ভালো ফল দিচ্ছে, ট্রিটমেন্ট প্রসেস ভালো রেজাল্ট দিতে পারে। বাট কমন পাবলিক সবাই তো ট্রিটমেন্টে থাকেন না, শরীরের জায়গা নিয়ে কিন্তু চাপ আছে। এখানে বলবো বন্ধুরা, আপনার পেরেন্টসদের শরীর, আপনার পিতা বা মাতা বা গুরুস্থানীয় ব্যক্তি যারা খুব ক্লোজ, তাদের শরীর ভালোর দিকে যাচ্ছে। যদি ধরুন আপনার বাবা অসুস্থ, মা ভুগছেন, অনেকটা ভালো ফল পাবেন। আবার পার্টনারের শরীরও কিছু ভোগান্তি আসতে পারে, মানে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, তার শরীর বা তাদের শরীরটা একটু লক্ষ্য রাখুন, নজর রেখে চলুন। আমার মনে হয় এটা একটু দেখে নেওয়ার দরকার রয়েছে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা। তো এটা লক্ষ্য রাখবো, আমরা নজর রাখবো। তবে এটা প্লাস পয়েন্ট বন্ধুরা, যে সন্তান সুখ ভালো, সন্তানের শরীর ভালো, সন্তানের অ্যাক্টিভিটিস, আপনার সাথে আপনার বাচ্চার বন্ডিং এবং বাচ্চাগুলোর পড়াশোনা করা বা সাকসেসের যদি ব্যাপার স্যাপার থেকে থাকে, সেটা কিন্তু ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট দেবে। এক্ষেত্রে শনির প্রভাব ভীষণ রকমের হচ্ছে, তো শনি কিন্তু ভালো ফল দেবে। তো এটা এটা হচ্ছে কথা। তো এটা বুঝতে হবে, সন্তান ব্যাপারে, সন্তান বিষয়ে আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি। তো বন্ধুরা, কেমন হবে ফাইন্যান্স, অর্থ, কারণ অর্থই তো শেষ কথা বলে, সব কথা অর্থ বলে। তো অর্থনৈতিক দিক বা জায়গা যদি দেখি, দ্বিতীয় ভাব, সেকেন্ড হাউস, দ্বিতীয়াপতি দ্বিতীয়াপতি বসে রয়েছে দশমে, বৃহস্পতি যুক্ত হয়ে বসে থাকা, ধনস্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং নবম দশমের একটা রাজযোগ তৈরি হচ্ছে। নবমপতি দশমে 2, 9, 10-এর কানেকশন তৈরি হচ্ছে। দশমপতি একের অধিপতি একাদশে বসে রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে নির্দেশ করছে। বিশেষত এই মুহূর্তে যাদের কোনো প্ল্যান রয়েছে বড় কিছু করার, পয়সা রিলেটেড কোনো ডিসিশান নেওয়ার, কোনো ইনভেস্টমেন্টের, প্রপার্টি, জায়গা জমি, ভূমি, লাক্সারিয়াস গুডস, এই যে ব্যাপারগুলো, খরচাপাতি,
এবং যাদের ইএমআই চলছে, সুদ গুনছেন, টাকা শোধ করার ব্যাপার রয়েছে, পরিবারকে ভালো কিছু করে দেওয়ার ব্যাপার রয়েছে, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার ব্যাপার রয়েছে, তারা কম বেশি পজিটিভ রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাবেন। আমি বলতে পারি, দেখুন হাতে কতটা পয়সা থাকছে পরের কথা, কিন্তু টাকা রিলেটেড যে কাজগুলো করা যায় প্রত্যেক ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হচ্ছে। কিছু ক্ষেত্রে একটু ব্যয় হতে পারে, বাট ম্যানেজেবল, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, একটা ব্যাপার কন্যার ক্ষেত্রে প্রবলেমের, অষ্টমপতি রাশিতে বসে থাকা, ঝামেলা কিন্তু লেগে থাকবে, টেনশান, খুচরো ঝামেলা, এবং সেখানে শনি কানেক্টেড হচ্ছে, যেহেতু শনি মঙ্গলের যোগ তৈরি হয়ে রয়েছে রাশির ওপরে, এটা কিন্তু আপনাকে প্রভাবটা ভালো রকমভাবে দিচ্ছে আপনি যখন কন্যার জাতক বা জাতিকা। তো এটা দেখবেন, দ্বাদশস্থ কেতু ট্রাভেল ভালো রেজাল্ট দেয়াবে। মূল ত্রিকোণ স্থানে রয়েছে কেতু এই মুহূর্তে, নিজের মূল ত্রিকোণ স্থানে, এবং দ্বাদশ ভাব ট্যুর অ্যান্ড ট্রাভেল, 9th হাউস ট্যুর অ্যান্ড ট্রাভেল, এবং একাদশে বুধের অবস্থান, এই কানেকশনসগুলো টোটালটাই ট্রাভেলিং বা ট্যুরিজম বা ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলোর জন্য আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন কন্যার মানুষ। ধর্ম হোক, ধর্মকর্ম হোক, আধ্যাত্মিকতা হোক, পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হোক, অফিসিয়াল কোনো ট্যুর হোক, বেটার রেজাল্ট দেবে। এবং বন্ধুরা, আমি বলবো যে কর্মক্ষেত্রও যদি আমি দেখি, সেটা কিন্তু প্রপার পজিটিভিটির দিকে যাচ্ছে। আমি আসছি সেই ব্যাপারটা। তো ট্যুর ভালো হচ্ছে। চাকরি কেমন হবে? আমি যেটা বলছিলাম, দশমে শুক্র বৃহস্পতি এ মাসে তৈরি হয়ে গেছে, যোগটা চলবে, একাদশে বুধের অবস্থান। তো আগামী যদি আমি দেখি 2-3 মাসের সামনের প্ল্যানটাকে যদি দেখি, 1 মাস না ধরে, কারণ টার্গেট থাকে, প্রত্যেকের একটা টার্গেট বা এগুলো থেকে থাকে। তো আমি যদি সেই জায়গাটা দেখি, এই মুহূর্তে সসম্মানে কর্মক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জায়গা, পাসিং মার্কস, মানে পাস করার ব্যাপারটা, ভালোভাবে কাজ করা, পাবলিক সাপোর্ট, রেসপেক্ট আদায় করা থাকছে। দ্বাদশে কেতু শত্রুতা একটু দেবে, বাট ওটাকে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। সহকর্মী বা কলিগ, পঞ্চমপতি বক্রী থাকা সহকর্মী বা কলিগদের স্থান খুব একটা ভালো নয়, বাট এক্সপেক্টেড বন্ধুরা, যে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, দেখুন চাপ থাকবে, ঝামেলা থাকবে, মঙ্গলের অবস্থান কন্যার ওপর, ঝামেলা থাকবে, অসুবিধা নেই। মানে এরকম নয় যে আপনাকে কেউ এক থালা সেই মাখন সাজিয়ে খেতে দিচ্ছে, ভাই খা, এটা হবে না। কিন্তু আপনার কাজ অত্যন্ত ভালো, দক্ষতা, এবং আপনি যে কাজ করছেন, যে কাজে এগোচ্ছেন, সসম্মানে উত্তীর্ণ হওয়া। আমি 2-3টে জায়গাকে টার্গেট করতে বলবো বন্ধুরা। প্রমোশনের ট্রাই নিন। জব চেঞ্জেসের জন্য যারা ভাবছেন, প্রাইভেটে বা এমএনসি বা কর্পোরেটে যারা রয়েছেন, তারা চেঞ্জ করতে থাকেন, 2 বছর, 1 বছর, 3 বছর অন্তর অন্তর পাল্টান। তো বিগত 2-3 মাস আটকে ছিল। জব চেঞ্জেসের জন্য যারা ভাবছেন, তাদের সময় ভালো। 6th হাউসে রাহু, ফ্রেশার্সদের ক্ষেত্রে হঠাৎ করে কিছু প্রাপ্তি আসতে পারে। তো যারা ক্যাম্পাসিংয়ের ব্যাপার রয়েছে, ইন্টারভিউর ব্যাপার রয়েছে, এই ধরনের ব্যাপারগুলো রয়েছে, ফ্রুটফুল রেজাল্ট আসার কথা বলছে। দেখবেন চাকরির জায়গায় যথেষ্ট স্টেবল, একটু শত্রুতা রয়েছে, বাট কাজের প্রেশার বাড়বে, দায়িত্ব নেবেন, কাজ হবে, অসুবিধা নেই। বন্ধুরা, আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে এই মুহূর্তে আমি যদি 7th হাউসটা দেখি, 7th হাউস বিজনেস ক্ষেত্র, 7th বক্রী শনি বসে রয়েছে, এটা ব্যবসাকে ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু এই বক্রী শনি দাম্পত্যের ওপর এফেক্ট ফেলে দেবে। তো যাই হোক, এই মুহূর্তে বিজনেস আস্তে আস্তে উঠছে। যারা ফ্রিল্যান্সিংয়ে রয়েছেন, আমি ধরুন একজন গায়ক বা গায়িকা, পেন্টার, ডান্সার, সিঙ্গার, এরা প্রোডাক্ট। একজন ডাক্তারবাবু, আমি প্রোডাক্ট, ডাক্তারবাবুর মাথাটাই প্রোডাক্টের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রগুলো যথেষ্ট ভালো বিজনেস করা, বিজনেস চালানো বা বিজনেস করার ক্ষেত্রে। এবং বিজনেসের যারা একটা রেগুলার কাস্টমার বা একটা স্টেবল কাস্টমার, বহু মানুষ আমি দেখেছি, পার্টিকুলার কিছু দোকান ছাড়া তারা চেনেন না, একই কোম্পানির মাল অন্য দোকানে পাওয়া যাচ্ছে, তারা নেবেন না, না আমি ওই দোকান থেকেই নেবো। অনেক ভালো ডাক্তার থাকতে পারেন, আছেন, অনেক জায়গাতে আছেন, কিন্তু কিছু মানুষ আছেন যে না, আমি ওনার হাতে ছাড়া অন্য কাউকে ট্রিটমেন্ট করাবো না। তো এই যে বেসিক একটা, প্রত্যেক মানুষ এই রকম, বিজনেসম্যানরা এইরকম কাস্টমার চান, যে ভাই এই রকম 5 জন থাকুক, এই জায়গাটা ভালো হচ্ছে। ব্যবসা কিন্তু উঠছে, আমি বলবো না একদম কোটিপতি হয়ে যাবেন, কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকবে, তৃপ্তির জায়গা থাকবে, এবং আপনি ব্যবসাটাকে যতটা পারবেন নিজে টেক ওভার করবেন, কন্ট্রোল করবেন, এক্সপেক্টেড বিজনেস বেটার হবে। কিন্তু কন্যার জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই মুহূর্তের পরিস্থিতি বিজনেসের জন্য খুব একটা ভালো হচ্ছে না, দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো হচ্ছে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে তিক্ততা, অসুবিধা, গোলমাল, একটা দূরত্ব, ঠান্ডা চলা রিলেশনশিপ, মানে হাজব্যান্ড রয়েছেন এখানে, ওয়াইফ রয়েছেন এখানে, দুজনের মধ্যে অনেকটা গ্যাপ, এবং ঝগড়া বিবাদ, অশান্তি চলছে। যদিও প্রেম ভালো হবে,
বন্ধুত্ব খারাপ হতে পারে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমের প্রবলেম সলভ হচ্ছে, বিয়ে রিলেটেড সমস্যা, বিয়ে রিলেটেড কথাবার্তা এগুলো এক্সপেক্টেড, এটাও বেটার হতে পারে আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বিয়ের সিদ্ধান্ত, বিয়ের ব্যাপারে ভাবনা চিন্তা যেতে পারে, বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা এগোতে পারেন, কারণ 10th বৃহস্পতি দ্বিতীয়াপতির সাথে যুক্ত, দ্বিতীয়াকে বৃহস্পতির দৃষ্টি, বিয়ের যোগাযোগের জন্য ফলাফলগুলো ভালো হচ্ছে, কারণ আসতে পারে। কিন্তু আফটার ম্যারেজ, সেটা 1 বছর হোক, 10 বছর হোক, 100 বছর হোক, সেই জায়গাটা কিন্তু অসুবিধার হচ্ছে, এবং পার্টনারের শরীর সব মিলিয়ে খেয়াল রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে। বন্ধুরা, লিগাল ইস্যুস কম বেশি ভোগাতে পারে, খেয়াল রাখবেন। প্রপার্টি নিয়ে প্রবলেম, কিছু জ্ঞাতি শত্রুতা, এবং যদি প্রপার্টি বা এগুলোর সঙ্গে কোনো ইনভলভমেন্ট থেকে থাকে, সেটা বাজে চাপ দিচ্ছে, বড় চাপ দিচ্ছে। কিন্তু ওভারঅল বলতে পারি ভাই বোন সম্পর্কগুলো তালমেল রেখে চলছেন, সামঞ্জস্যপূর্ণ সম্পর্কগুলো চলছে আপনি কন্যার মানুষ বা যখন জাতক জাতিকা হচ্ছেন। তো এই পয়েন্টটা বা এই পার্টটা যথেষ্ট স্টেবিলিটির কথা বলতে পারি। তো বন্ধুরা, কন্যা রাশির ক্ষেত্রে লিগাল ভোগাচ্ছে, প্রপার্টি ভোগাচ্ছে, যাদের চলছে, বাট আদারওয়াইজ কোনো অসুবিধা নেই। ইভেন আপনি একজন হাউসওয়াইফ হলে, গৃহবধূ হলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া এই মুহূর্তে একটু দেখে চলা উচিত। দেখুন, আমি শরীর বললাম, পয়সা বললাম, ট্রাভেল বললাম, চাকরি বললাম, ব্যবসা বললাম, দাম্পত্য প্রেম, বাবা মার সাথে সম্পর্ক ঠিকই আছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট, কম বেশি একটু ভুগছেন, বাট ম্যানেজেবল। তাহলে দেখুন, সবকটা দিক নিয়ে ছুঁতে ছুঁতে এলাম। এবার আমি বলবো এডুকেশন পার্টটা কেমন হতে পারে। 4th বৃহস্পতির দৃষ্টি পড়ছে, নবমভাবে নবমপতি বৃহস্পতি যুক্ত হয়ে বসে রয়েছে, হ্যাঁ, অষ্টমপতি রাশিতে বসে রয়েছে। এই প্রত্যেকটা কানেকশান বিদ্যার জন্য ভালো ফল দেয়। কিছু প্রবলেম থাকতেই পারে, কিছু ডিস্ট্রাকশনস থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে, বাচ্চাগুলো একটু বদমাইশি করতে পারে। ধরুন আপনার ছেলের কন্যা রাশি 5-এ পড়ে, কি বোঝে ওরা, একটু গন্ডগোল করতে পারে। কিন্তু প্রাইমারি লেভেলের এডুকেশন, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশে যারা পড়াশোনা করছেন, প্রত্যেক ক্ষেত্রে পড়াশোনায় সফলতা বা সফলতার নির্দেশ করছে। একটু খাটলেই পড়াশোনা হয়ে যাবে, গুরুদের সাপোর্ট, খেটে বার করে নিয়ে আসা, প্রপার পজিটিভ রেজাল্ট, পজিটিভিটির জায়গা তৈরি হতে পারে। কোনো এক্সাম, কোনো কম্পিটিটিভ এক্সাম, তার পড়াশোনা, তার প্রস্তুতি, বা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল বা ল, এই ধরনের পড়াশোনা, সিএ বা এই ধরনের পড়াশোনাগুলো ওভারঅল কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির কথা বলছে। তো এডুকেশান ভালো হবে, কাজে লাগান। ডিপ্রেশান একটু আসবে, যেহেতু একাদশে রবি বুধের যোগ, বুধাদিত্য, এক্সপেকটেশান ফুলফিলমেন্টে কিছু ক্ষেত্রে চাপ আসছে, বাট পরিস্থিতি ম্যানেজে থাকছে, গ্রিপে থাকছে, আমি ফ্রুটফুল রেজাল্টগুলো বার করে নিয়ে আসছি। এটাই আগস্টের কন্যা রাশির জিস্ট। আশা করতে পারি ভিডিওটা চলতে গিয়ে 5 থেকে 10% সাপোর্ট করবে। 3টে নক্ষত্র, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী নক্ষত্র, পরিবেশ পরিস্থিতির সাপোর্ট কিন্তু কিছুটা কম, চেনা জানা লোকজনদের সাপোর্ট কিছুটা কম, তাদের থেকে খারাপ ব্যবহার বা বিহেভিয়ার পেতে পারেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মাইন্ড বারবার চেঞ্জ হবে, ফ্রিকেল মাইন্ডেড হবেন, ডিসিশান নিতে না পারা, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া ভোগাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা উগ্রতা বর্জনীয়, মাথা গরম, রাজ্যের ধৈর্যচ্যুতি, বাজে প্রবলেম বা বাজেভাবে আপনাকে সমস্যার মধ্যে জড়াতে পারে। এটাই দেখার দরকার আছে। আশা করব বন্ধুরা ভিডিওটা একটু চলতে সাহায্য করবে, এটুকুই। তাহলে ভালো থাকুন, ডেসক্রিপশনে ফোন, হোয়াটসঅ্যাপ রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।